ইনকাম ট্যাক্সের আমাদের ইনকাম ফ্রম স্যালারি সেশন চলছে। এই ইনকাম ফ্রম স্যালারিতে দেখবে আমি আগের ক্লাসগুলোয় সমস্ত ফর্মুলাটা নিয়ে আমি আলোচনা করেছি, এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব কিছুটা বাকি আছে, সেটা হচ্ছে ট্যাক্স ফ্রি পারকুইজিটিস। কোনগুলো ট্যাক্স ফ্রি পারকুইজিটিস এটা আলোচনা করলে মোটামুটি আমাদের ফর্মুলাটা পুরো ডিসকাস কমপ্লিট হচ্ছে। এর পরের ক্লাসগুলোয় আমি প্রবলেম সলিউশন করে দেখাবো, চেষ্টা করব যত বেশি সংখ্যক সলিউশন করে দেখানো যায়। তো আজকে দেখো ট্যাক্স ফ্রি পারকুইজিটিস যেগুলো আছে সেই পারকুইজিটিসগুলো আমি লিস্ট করে নিয়েছি, লিস্ট করে তোমাদের একটু আলোচনা করে দিই। দেখো ট্যাক্স ফ্রি পারকুইজিটিসের মধ্যে প্রথম পড়ছে যেটা মেডিকেল ফ্যাসিলিটিস ইন এমপ্লয়ার্স হসপিটাল। মেডিকেল ফ্যাসিলিটি প্রোভাইডেড বাই এমপ্লয়ার, মালিক প্রোভাইড করছে মেডিকেল ফ্যাসিলিটি নিজের হসপিটালে। যদি কর্মচারীদের মেডিকেল ফ্যাসিলিটি দেয় তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। ঠিক আছে, তাহলে মেডিকেল ফ্যাসিলিটিস ইন এমপ্লয়ার্স হসপিটাল সেই জন্য লিখেছি, এমপ্লয়ার হসপিটালে করালে পুরোটাই ট্যাক্স ফ্রি। এবার রিম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্সেস বা মেডিকেল বিল বাই এমপ্লয়ার ফর এমপ্লয়িজ ফ্যামিলি। এমপ্লয়িজ ফ্যামিলির জন্য যদি কোনো মেডিকেল ট্রিটমেন্ট করে এমপ্লয়ি, পরে সেই মালিক যদি পুরো খরচাটা বহন করে দেয়, বিয়ার করে দেয়, তাহলে সেটা কিন্তু সম্পূর্ণ ট্যাক্স ফ্রি। তাহলে এটাও পারকুইজিটিসের আন্ডারে আসবে, পারকুইজিটিসের আন্ডারে এটাকেও বলবো ট্যাক্স ফ্রি। কোনো কর্মচারী বা তার ফ্যামিলির কোনো মেম্বার, তার যদি কোনো রূপ মেডিকেল ট্রিটমেন্টের দরকার হয়, সে যদি মেডিকেল ট্রিটমেন্ট নিয়ে তারপরে সেই বিলগুলো অনেকে করে না, সেখানে কোম্পানিতে বিলগুলো সাবমিট করে, সাবমিট করার পর ওই পয়সাটা কোম্পানি পেমেন্ট করে দেয়, ওটা কিন্তু সম্পূর্ণ করমুক্ত, ট্যাক্স ফ্রি। তারপর ফি রিফ্রেশমেন্ট প্রোভাইডেড বাই এমপ্লয়ার। ফি রিফ্রেশমেন্ট যদি প্রোভাইড করে, তোমাদের ধরো যেখানে তুমি ডিউটি করছো সেখানে চা বিস্কিট কফি টফি একটু অ্যারেঞ্জ করে রেখেছে কোম্পানি, যেইগুলো তোমাদের ফ্রিতে প্রোভাইড করছে, ওগুলো কিন্তু ফুললি ট্যাক্স ফ্রি। ফ্রি রিক্রিয়েশন ফেসিলিটিস যদি প্রোভাইড করে, তোমাদের হয়তো লাঞ্চ আওয়ার্সে একটা ফিল্ম দেখাচ্ছে, ছোট্ট শর্ট ফিল্ম দেখাচ্ছে কোম্পানি, এবং একটা রিফ্রেশমেন্টের বা রিক্রিয়েশনের একটা ফেসিলিটি দিচ্ছে, তাই রিক্রিয়েশনের ফেসিলিটি দিলে সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি। আবার অনেক অনেক কোম্পানি আছে কি করে জানলে, ওদের সানডে ক্লাব করা আছে, সেই ক্লাবে কোনো একটা মুভি সানডেতে চলছে, সেখানে কর্মচারীরা পুরো ফ্রিতে দেখছে, তো সেগুলোও কিন্তু ট্যাক্স ফ্রি। তারপর ইন্টারেস্ট ফ্রি লোন প্রোভাইডেড বাই এমপ্লয়ার, হ্যাঁ, ইন্টারেস্ট ফ্রি লোন টু এমপ্লয়ি প্রোভাইডেড বাই এমপ্লয়ার আপ টু 20,000। 20,000 পর্যন্ত যদি লোন নাও, তার উপরে যে ইন্টারেস্টটা হবে সেটা কিন্তু তোমাকে পেড করতে হচ্ছে না, তাহলে সেটা পারকুইজিটিস হিসেবে আসার কথা তো, কিন্তু ওটা আসবে না। 20,000 পর্যন্ত যদি লোন নাও, তার ইন্টারেস্টটা কিন্তু সম্পূর্ণ ছাড়, কিন্তু 20,000-এর উপরে যদি লোন নাও তাহলে কিন্তু সেখানে ইন্টারেস্টটা ট্যাক্সেবল হবে। নেক্সট, পারকুইজিটিস প্রোভাইডেড আউটসাইড ইন্ডিয়া। কোনো বাইরে কেউ কর্মচারী আছে, ধরো সাপোজ আমাদের এখানের কোম্পানি হয়তো আমাদের ভারতবর্ষের কোম্পানি রিলায়েন্স, সে তার কোম্পানিতে যে সমস্ত কর্মচারী আছে তাদের অ্যাওয়ার্ডে কিছু পোস্টিং করেছে, তাই সেখানে যারা আছে তাদের যে পারকুইজিটিসটা দিচ্ছে সেটা কিন্তু ফুললি ট্যাক্স ফ্রি। ঠিক আছে, নেক্সট, ফ্রি ট্রেনিং প্রোভাইডেড বাই এমপ্লয়ার। এমপ্লয়ার যদি তোমাদের ফ্রি ট্রেনিংয়ের ব্যবস্থা করে তোমাদের ইমপ্রুভমেন্টের জন্য বা তোমাদের পদোন্নতির জন্য, তাহলে কিন্তু সেটাও সম্পূর্ণরূপে ট্যাক্স ফ্রি। তা রেন্ট ফি অ্যাকোমোডেশন প্রোভাইডেড বাই এমপ্লয়ার। তুমি দেখবে রেন্ট ফি অ্যাকোমোডেশনের আমরা কিন্তু একটা ক্যালকুলেশন দেখিয়েছিলাম, কিন্তু রেন্ট ফি অ্যাকোমোডেশন প্রোভাইড বাই এমপ্লয়ার টু সুপ্রিম কোর্ট অর হাইকোর্ট জাজ। হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টের জাজকে যদি এরকম ফ্রি অ্যাকোমোডেশন দেওয়া হয়, অথবা পার্লামেন্টের যে সমস্ত এমপ্লয়ি আছে তাদেরকে যদি ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করে, তারপরে এমপি যারা আছে, এমএলএ যারা আছে, তাদেরকেও যে ফ্রি অ্যাকোমোডেশন প্রোভাইড করা হয়, সেটা কিন্তু ট্যাক্স ফ্রি, সেটা পারকুইজিটিসে ধরা হয় না। ঠিক আছে, নেক্সট, রেন্ট ফ্রি কনভিয়েন্স প্রোভাইডেড বাই এমপ্লয়ার ওই দিস ওই সমস্ত পার্সন, তাদেরকে যদি তোমাদের ফ্রি কনভিয়েন্স দেয়, যাতায়াতের খরচ দিয়ে দেয়, তাহলে সেখানেও কিন্তু সেটা ট্যাক্স ফ্রি। কাদেরকে? ওই একই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের জাজ বা পার্লামেন্টের এমপ্লয়ি বা এমপি এমএলএ এদেরকে। নেক্সট, ফ্রি এডুকেশন ফেসিলিটি প্রোভাইডেড বাই এমপ্লয়ার আপ টু ₹1,000 পার মান্থ পার চাইল্ড। পার চাইল্ডের পিছনে তোমার কোম্পানি যদি তোমার ছেলে মেয়েদের মেবি এখানে 1,000 টাকা পার মান্থ খরচা বহন করে দিচ্ছে, তাহলে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি, কিন্তু তার উপরে হলে সেটা কিন্তু ট্যাক্সেবল। ঠিক আছে, 1,000 টাকা পার চাইল্ড পার মান্থে ট্যাক্স ফ্রি আছে। নেক্সট, হেলথ ক্লাব
স্পোর্টস ক্লাব অথবা টেলিফোন বিল, এইগুলো পেড বাই এমপ্লয়ার। তুমি কোনো হেলথ ক্লাবে যাও, সেই পয়সা কিন্তু মালিক পেড করে দিচ্ছে, বা কোনো স্পোর্টিং ক্লাবে যাও, সেখানে যে মান্থলি বিলটা আছে সেটাও কোম্পানি পেড করে দিচ্ছে, টেলিফোন বিল মান্থলি পেড করে দিচ্ছে, সেগুলো কিন্তু পুরো ট্যাক্স ফ্রি আছে। তারপরে ফ্রি তোমাকে ল্যাপটপ কম্পিউটার প্রোভাইড করে যদি মালিক, তাহলে সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি, সেটাও আসবে না। এবার এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু পেনশন ফান্ড বা অ্যানুইটি ফান্ড, কোনো অ্যানুইটি ফান্ড বা পেনশন ফান্ডে এমপ্লয়ার যেটা কন্ট্রিবিউট করে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি। দেখবি আমরা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড হলে, স্ট্যাটুটরি প্রভিডেন্ট ফান্ড হলে, হ্যাঁ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলে সেখানে কিন্তু ট্যাক্সেবল করেছিলাম, হ্যাঁ, কিন্তু অ্যানুইটি পেনশন ফান্ড এই সমস্ত ফান্ডে যদি মালিক মানে এমপ্লয়ার যদি কিছু প্রোভাইড করে, সেখানে প্রিমিয়াম প্রোভাইড করে, তাহলে কিন্তু সেটা ট্যাক্স ফ্রি। তারপরে হচ্ছে প্রিমিয়াম অন অ্যাক্সিডেন্টাল পলিসি, যদি কোনো অ্যাক্সিডেন্টাল পলিসি তোমার করা থাকে, জেনারেল ইন্স্যুরেন্সে কোনো অ্যাক্সিডেন্টাল পলিসি তোমার করা আছে, সেই প্রিমিয়ামটা কিন্তু এমপ্লয়ার দিয়ে দিচ্ছে, তাহলে সেটাও ট্যাক্স ফ্রি। তাহলে বোঝা গেল, তাহলে এই সমস্তগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি পারকুইজিটিভ। হ্যাঁ, আর কন্ডিশনগুলো কিছু কিছু সার্কামস্টেন্স আছে যেখানে ট্যাক্স ফ্রি, বাদ বাকিগুলো ট্যাক্স ফ্রি নয়, সেগুলো আমি সার্কামস্টেন্সগুলো লিখে দিয়েছি কিন্তু ব্র্যাকেটের মধ্যে। তাহলে এই সমস্তগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি পারকুইজিটিভস। এবার এইগুলো মাথার মধ্যে রাখবে, এগুলো ট্যাক্স ফ্রি আছে, বাদ বাকিগুলো ট্যাক্সেবল। কোনোটা হয়তো পার্টলি ট্যাক্সেবল, সেখানে কিছু কিছু আছে পার্টলি ট্যাক্সেবল, সেইগুলো একটু মাথায় রাখবে, সেগুলো আগের ক্লাসে আলোচনা করেছি। আর যেই সমস্তগুলো ফুললি ট্যাক্স ফ্রি সেখানে এখানে আলোচনা করলাম। এরপর দেখো আমাদের মোটামুটি ফর্মুলাটা সমস্ত ডিসকাস করা হলো। এবার এই ফর্মুলাটা ডিসকাস করার পর আমি পরের ক্লাসে চেষ্টা করছি তোমাদের প্রবলেম সলিউশন করে দেখাবো। এইরকম আমি 6টা-8টা প্রবলেম সলিউশন করে দেখাবো, যেখানে ম্যাক্সিমাম সমস্ত পারকুইজিটিস বা সমস্ত অ্যালাউন্সগুলোকে কভার করার চেষ্টা করব। তাহলে এই প্রবলেমগুলো তুমি যদি ফলো করো আর ফর্মুলাটা যদি পুরো ফলো করো, আশা করছি স্যালারি আটকাবে না। ঠিক আছে, তাহলে আজকের মতো এটুকু, পরের ক্লাসে দেখা হচ্ছে, টাটা।